প্রেম ভালোবাসা যদি করতে হয় বিবাহের পরে প্রেম ভালোবাসা করব, বিবাহের আগে প্রেম ভালোবাসা করব না। যুবতী বোনদেরকে বলি, এ যুবতী বোনেরা, তোমরা যারা প্রেম ভালোবাসা করেই ফেলেছো, আমি তোমাদেরকে বলি, কোন যুবক যদি তোমাকে রাত্রে 12টা 1টা 2টার পরে যদি বলে, ও মনি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে দেখ, তোমার সঙ্গে আমি একটু দেখা করতে চাই, এখন সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, তুমি একটু তিলারির মধ্যে বাহির হয়ে আসো, আমি একটু বাহির হইয়া যাই, একটু মোলাকাত করো, দেখা করো। রাত্রে 12টা 1টা 2টার পরে যদি তোমার সঙ্গে দেখা করতে ওই ছেলেটা যদি তোমাকে ডাক দেয়, ওই ছেলেটা যদি তোমাকে ফোন করে, ওই ছেলেটা যদি তোমাকে মেসেজ করে, আমি যুবতী বোনদেরকে বলি, বোন রে, 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে বলে যায়, তুই ঘরের থেকে বাহির হবি না, কারণ এই যুবকটা তোর সতীত্ব নষ্ট করার জন্য তোকে ডাকছে। কথা কোন ঠিক না বেঠি? তোর ইজ্জত নষ্ট করার জন্য ডাকছে। এই যুবতী বোনেরা আমার, ওই সময় এই ছেলেটা দেখবেন ফোন করে আল্লাহর কসম খাবে, মার কসম খাবে, বাবার কসম খাবে, আর বলবে, পাখি রে, আমার মার থেকে তোকে বেশি ভালোবাসি, বাবার থেকে বেশি ভালোবাসি, আল্লাহর কসম, মার কসম, দাদার কসম, খালার কসম, যত কসম আছে সমস্ত কসম খাবে, লাস্টে যায় কুত্তার কসম খায়। কথা কোন ঠিক না বেঠি? মানে পাগলা হয়েছে, তার মানে ঘরের থেকে তারা বাইরে করুনি লাগতেছে। বাস্তব কথা না ভাই? কথা কন্যাকে বাস্তব কথা না? এডি ওয়াজ না করলে কিয়ামতের দিন আল্লাহ আমরারে ধরবো, কব যে সমাজে যেটি চলছে সেটি কইলে না কে? কারণ এই ঈশ্বরের যোগ্যতা তো আল্লাহ সবেরই দেয় নাই। আল্লাহ জাগো দিছে, তারা ইসের মধ্যে বইয়া বক্তব্য করে, আর সময়ের সাথে যুগের সাথে মিলাইয়া কোরআন হাদিস দিয়ে আলোচনা করলে মানুষের পাবলিকের উপকারে আসবো। কষ্ট হইতেছে নাকি আমার বন্ধুরা, আমার ভাইরা, যুবক ভাইরা, একটু দিলের কানটা লাগিয়ে দিয়ে শোনো, আরানের মা বোনেরা একটু দিলের কানটা লাগিয়ে দিয়ে শুনবেন। আমি আপনাদেরকে বলি, ও যুবতী বোনেরা, আপনি ঘরের থেকে কখনো বাহির হবেন না। আপনাকে যদি ছেলেটা বলে, তোর চলো আমার সঙ্গে রেস্টুরেন্টে যেতে হবে, চলো আমার সঙ্গে পার্কে ঘুরতে যেতে হবে, আপনি কোশ্চিনকালেও তার সঙ্গে পার্কে যাবেন না, রেস্টুরেন্টের মধ্যে যাবেন না। কারণ হলো, আপনি যদি রেস্টুরেন্টের মধ্যে যান, আপনার ফটো মারতে পারে, পার্কের মধ্যে গেলে আপনার ফটো মারতে পারে, এই ফটোটাকে ইস্যু বানাইয়া 12টা 1টা 2টার পরে আপনাকে ঘরের থেকে বাহির করে আনবে। যদি আল্লাহর বান্দি আপনি যদি পার্কে যান, রেস্টুরেন্টের মধ্যে যান, তাহলে আপনার ফটো মারবে, ওই ফটো দিয়া আপনাকে ঘরের থেকে বাহির করে আনবে, আপনাকে ভাবুকি দিবে যে এই ফটোগুলো আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দিব। অনেক মেয়েদের ফটোগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করা হতেছে, তাদের জীবনে দেখবে তারা ফাঁসি নিয়ে মারা যায়, ফাঁসি নিয়ে মারা যায়, তারা দেখবেন বিষ খায়া খায়া আল্লাহর জমিনের থেকে বিদায় নেয়। এরকম বাস্তব চলতেছে কি চলে না? আমি যুবতী বোনদেরকে বলি, এই যুবতী বোনেরা, তুমি যদি ভালোবেসেই ফেলেছো, ওই ছেলেটাকে বলবা, না না, আমি তোমার সঙ্গে রেস্টুরেন্টে যেতে পারবো না, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমি তোমার সঙ্গে কখনো আমি পার্কের মধ্যে যাইতে পারবো না। যুবতী বোনদেরকে একটা কথা বলে দেই, যেই ছেলেটা তোমাকে বলে পার্কে যাওয়ার জন্য, যেই ছেলেটা তোমাকে বলে রেস্টুরেন্টে যাওয়ার জন্য, যেই ছেলেটা 12টা 1টা 2টার পরে তোমার সঙ্গে মোলাকাত করার জন্য বলে, তুমি একটা বার তোমার বিবেক দিয়ে বাইবা দেখো, এই ছেলেটা তোমাকে নষ্ট করার আগে আরো 3টা মেয়েকে নষ্ট করছে। কথা কোন ঠিক না বেঠি? রেস্টুরেন্ট চিনে কিবা, পার্ক চিনে কিবা, 12টা 1টার পরে বাইরের কথা কোন কেমনে? মানে হ্যাঁ, আরো 2-4টা কাম করছে দেখা, হ্যাঁ তার লাইন গানটা জানা আছে। কথা কোন ঠিক না বেঠি? যুবতী বোনেরা সাবধান, যেই ছেলে ভালোবাসার পরে বলে রাত্রে দেখা করো, সে আপনাকে সত্যিকারে ভালোবাসে না। যেই ছেলে ভালোবাসার পরে আপনাকে যদি বলে রেস্টুরেন্টে যাওয়ার জন্য, সত্যিকারে ভালোবাসে না, আপনাকে ধোকায় ফেলে দিবে, আপনাকে বিভ্রান্তই ফেলে দিবে, আপনার গলায় ফাঁসি ছাড়া, রশি ছাড়া আপনার দ্বিতীয় কোনো কাজ থাকবে না। তিনি ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে কষ্ট দিব না। 4 নম্বর, একজন মুসলমান আরেকজন মুসলমানের হক হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা আদাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসলমান যখন হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে যখন আলহামদুলিল্লাহ বলে, জবাবে আপনাকে বলতে হবে ইরহামুকাল্লাহ। এটাই হলো মুসলমানদের হক। 5 নম্বর খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একজন মুসলমান আরেকজন মুসলমানের হক হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়া ইযা মারিদা ফাউদ, একজন মুসলমান আরেকজন মুসলমানের হক হইল, যদি কারো যদি বেমার হয়, আপনি বেমারিকে দেখতে যাবেন। কোন সুবহানাল্লাহ। বেমারির মশলা হুজুরে কইছে না?